আজকে ফিলিস্তিন সহ কাশ্মীর সহ ইরাক ইরান সহ এমনকি নিজ মাতৃভূমি বাংলাদেশ, আজকে মুসলিম জাতিগুলা তাদেরকে মুসলিম জাতিদেরকে কাফেরে বেদুইন মুনাফিক নাস্তিকবাদীরা মুসলমানদেরকে ধুকে ধুকে মারতেছে। আর আজকে আমাদের সমাজের ভিতরে মুসলিম রয়েছে, নাম কেওয়ালা মুসলিম, তারা তাদের দিলের ভিতরে এমন ভাবে পাথর বেঁধে নিয়েছে, মুসলিম ধুকে ধুকে মরে, মুসলিম লাঞ্ছিত হয়, মুসলিম বঞ্চিত হয়, মুসলিম গোলাপ ধুকে ধুকে সমাজের মাঝে প্রতিঘটে মরতেছে। মুসলমান জাতিগুলা তারা মনে করতেছে আমরা তো ভালো আছি, আমাদের কিছুই নাই। কিন্তু রাসূল বলেছেন আল মুসলিম আখুল মুসলিম, এক মুসলমান অপর মুসলমানের ভাই। আর এই ভাই তো তেমন ভাই 3.5 হাত বডির ভিতরে আপনার কোন জায়গায় পিপাই কামড় দেয়, আপনার মস্তিষ্কের ভিতরে মুহূর্তের ভিতরে সিগন্যাল দিয়ে দেয় যে তোমার 3.5 হাত বডির অমুক জায়গায় পিঁপড়া কামড় দিয়েছে। ঠিক তেমনি ভাবে আমাদেরকে মুসলমানদেরকে একাকিত্ব ভাবে থাকতে হবে, এমন ভাবে ঐক্য ধরতে হবে যে আমার মুসলিম ভাইয়ের গায়ে যদি কোনো ব্যক্তি আঘাত আনতে চায়, আমরা মুসলিম মায়ের সন্তান, শরীরের ভিতরে রক্ত থাকা পর্যন্ত কোন বাতিলের চক্রে আমরা পরোয়া করব না। আপনারা কি পারবেন তো? ইনশাআল্লাহ। আজকে আপনারা পেরেছেন বিদায়। আপনার বাংলাদেশের 1952 পরে 1971 সংগঠিত হয়েছে। আজকে আপনারা পেরেছেন বিদায়। 1971 পরে আপনার 24-এর গণঅভ্যুত্থান হয়েছে। আর একটা বড় আপনাকে ঐক্য করতে হবে, আর একটা বড় আপনাকে বুকের ভিতরে পাথর বাঁধতে হবে, একটা বড় হাতের সাথে হাত মেলাতে হবে, একটা বড় কাঁধের সাথে কাঁধ মেলাতে হবে। সকল কিছু নিয়ে আপনার ঝাঁপিয়ে পড়তে হবে এই মুসলমানের ন্যায্য অধিকার না পাওয়া পর্যন্ত, বিশেষ করে বাংলাদেশের এই জনগণের অধিকার না পাওয়া পর্যন্ত, জুলাইয়ের আপনার বাস্তবায়ন না হওয়া পর্যন্ত এই বাংলার কোন জালেমদেরকে, কোন নব্য হাসিনাকে, কোন নব্য হাসিনার দোসরকে এই বাংলাদেশের তাওহীদ প্রেমিক জনতা বরদাস্ত করবে না। আপনারা কি ঐক্যবদ্ধ থাকবেন? ঐক্যবদ্ধ কি থাকবেন? ঐক্যবদ্ধ যদি না থাকেন, বিগত 17 বছর ঢুকেছেন আর কি, বিগত 17 বছর কষ্ট পেয়েছেন আর কি, কষ্ট পাওয়ার জন্য রেডি থাকেন। দেখেছি নির্বাচন হয়েছে, নির্বাচনের পরবর্তী সময়ে এমপিরা যে আওয়ামী লীগের চেয়ারম্যানের গলায় মালা দিয়ে পরের দিন রাতে আপনার তার স্ত্রীকে ধর্ষণ করেছে। এই বাংলাদেশ দেখার জন্য আবু সাঈদ মুগ্ধ, আপনার আসিফ, আপনার এই মায়ের সন্তানগুলোকে জীবন দিয়েছিল। এই মায়ের সন্তানগুলো কি নতুন করে ধর্ষণ করবে, নতুন করে গাদ্দারের জন্ম হবে, এই জন্য কি জীবন দিয়েছিল? এই জন্য কি জীবন দিয়েছিল? জীবন দেয় নাই। সুতরাং যারা আমাদের অধিকার বাস্তবায়ন করতে যে, যারা জীবন বিলিয়ে দিয়েছে, যারা আমাদের অধিকার বাস্তবায়ন করতে যে, যারা তাদের জীবনটাকে বিলিয়ে দিয়েছেন, মাকে সন্তান হারা করেছে, সন্তানকে এতিম করেছে, আপনার স্বজনদেরকে স্বজন হারা করেছে। আমরা কথা দিতে চাই, এই কোরআনের মঞ্চ থেকে, আল্লাহর কোরআনটাকে হাতে নিয়ে আল্লাহকে সাক্ষ্য করতে চাই, শরীরের ভিতরে এক বিন্দু রক্ত দেওয়া পর্যন্ত কোন গাদ্দারকে সে কথা বলা হবে না ইনশাআল্লাহ। আপনারা কি ঐক্যবদ্ধ হবেন? আরে দক্ষিণ জনপদের জনগণ তো এমনটাই, এরা বুকে পাথর বাঁধতে পারে, সন্তানকে এতিম করতে পারে। দক্ষিণ জনপদের সন্তানগুলো এমন সন্তান, সব পুষাতে পারে, কিন্তু অধিকারের ব্যাপারে কোনো কাউকে ছাড় দিতে পারে না। কতক্ষণ ঠিক কিনা? আপনারা পারবেন তো ইনশাআল্লাহ? ঐক্যবদ্ধ থাকবেন তো ইনশাআল্লাহ? আরে ভয় দেখাও কাকে? আরে ভয় দেখাও কাকে? আমরা তো সেই সন্তান, আমাদের জাতির পিতা ইব্রাহিম আগুনের
ভিতরে নিক্ষিপ্ত হয়েছিল, এক সেকেন্ডের জন্য কোন তাগুতের কাছে, কোন জালিমের কাছে মতনত করে নাই। জ্বলন্ত আগুনে নিক্ষিপ্ত হওয়া সেই ইব্রাহিম আলাইহিস সালামের বীরশ্রেষ্ঠ সন্তান আমরা, ঠিক কিনা বলেন? সুতরাং জেল, জরিমানা, ক্ষমতা বিভিন্ন ভাবে আমাদেরকে হয়রানি করো, যাই করো, আমাদের ইমানের জায়গা থেকে এক জাররা পরিমাণ ছাড় দিতে রাজি না, রাজি না। ইনশা আল্লাহ আমাদেরকে কবুল করুক, বলছে আমিন। তবে হ্যাঁ, আমাদেরকে বিজয় সেই দিন হবে, আল্লাহ বলেছেন ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ বলেছেন তোমাদের বিজয় হবে, আগে তোমরা ভয় পেও না, তোমরা পেরেশানি হয় না, তোমরা চিন্তিত হও না। ইন কুনতুম মুমিনিন, তোমরা মুমিন হও, নিশ্চিত তোমাদেরকে বিজয় দান করব। আল্লাহ আমাদেরকে বিজয় এখনো দেয় নাই এই জন্য কারণ আমরা এখনো পর্যন্ত 313 জনের মতো বদরের যুদ্ধের সাহাবীর মতো ঈমান জোগাড় করতে পারি নাই। না পারার কারণে এই 56,000 বর্গ মাইলের ভিতরে আমাদের অধিকারগুলো নিয়ে মানুষে বিভিন্নভাবে পাইতারা করতেছে, কতক্ষণ ঠিক কিনা? এই 56,000 বর্গ মাইলের আপনার এই বর্গ মাইলের দেশটাকে, আপনার এই দেশটাকে আপনার ইনসাফ প্রতিষ্ঠা করতে লক্ষ লক্ষ ব্যক্তির দরকার হবে না, মাত্র 313 জন সাহাবীর মতো ঈমান আলা ব্যক্তি জোগাড় হইলেই এই দেশ থেকে সকল গাদ্দার, সকল আপনার এই দেশে আপনার ভারতের এজেন্ডা বাস্তবায়ন করে ইহুদিদের দালাল মুনাফিকের বাচ্চাগুলা এই দেশ থেকে বিতাড়িত হবেই হবে ইনশাআল্লাহ। আমরা সেই তাবুক যুদ্ধের সাহাবীর মতো ঈমানকে জাগ্রত করতে চাই। কারা কারা চাই? দুই হাত উঁচু করে মহান রব্বে কারীমকে দেখা দেন।